হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই মজার ক্লাসে। আজ আমরা শিখব নেটওয়ার্ক টপোলজি। শব্দটা শুনতে খুব কঠিন আর ভয়ঙ্কর মনে হচ্ছে? একদম না। আজ আমরা কোনো মুখস্থ বিদ্যা নয়, বরং খুব সহজে গল্পের মতো করে শিখে নিব এই টপোলজির জাদু। চলো শুরু করি। আচ্ছা ভাবো তো, তোমার কাছে দুটো কম্পিউটার আছে। তুমি সহজেই একটা তার দিয়ে জোড়া লাগিয়ে দিলে। কিন্তু যদি একটা ল্যাব বা অফিসে ২০টি বা ১০০টি কম্পিউটার থাকে, তুমি যদি ইচ্ছে মতো তার দিয়ে জুড়তে যাও, তাহলে বাঁ দিকের ছবিটার মতো একটা ভয়ঙ্কর জগাখিচুড়ি অবস্থা হবে, তাই না? এই সমস্যার জাদুকরী সমাধানই হলো টপোলজি। টপোলজি মানে আর কিছুই নয়, সহজ বাংলায় এর মানে হলো ম্যাপ বা নকশা। একটি শহরে যেমন রাস্তা দিয়ে বাড়িগুলো সুন্দর করে সাজানো থাকে, ঠিক তেমনি তার দিয়ে কম্পিউটারগুলো কিভাবে সাজানো থাকবে সেই ডিজাইনের নামই হলো নেটওয়ার্ক টপোলজি। প্রথমেই চলো দেখি বাস টপোলজি। এটা ঠিক একটা সোজা প্রধান রাস্তার মতো, যার দুই পাশে বাড়ি থাকে। এখানে একটা লম্বা মূল তার থাকে, যাকে বলে ব্যাকবোন বা মেরুদণ্ড। সব কম্পিউটার এই এক তারের সাথেই যুক্ত থাকে। এর সুবিধা হলো তার খুব কম লাগে, তাই খরচ কম। কিন্তু একটা বড় বিপদ আছে, যদি মাঝখানের এই মূল তারটা ছিঁড়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যায়। এবার দেখো রিং টপোলজি। তোমরা কি গোল হয়ে বসে পার্সেল পাসিং বা বালিশ খেলা খেলেছ? রিং টপোলজিও ঠিক সেরকম। কম্পিউটারগুলো গোল হয়ে যুক্ত থাকে, ডেটা একদিক থেকে ঘুরে ঘুরে আর একদিকে যায়। তবে এখানেও মুশকিল হলো, গোলচক্রের যে কোনো একটা কম্পিউটার বা তার নষ্ট হলে পুরো খেলাটাই থেমে যায় বা নেটওয়ার্ক ভেঙে পড়ে। বাস আর রিংয়ের এই একটুতেই সব অচল সমস্যা মেটাতে এলো নতুন দুই হিরো, হাব আর সুইচ। এরা অনেকটা রাস্তার ট্রাফিক পুলিশের মতো কাজ করে। মাঝখানে দাঁড়িয়ে সব কম্পিউটারের ডেটা চলাচল একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে। এই হাব বা সুইচ দিয়ে তৈরি হয় স্টার টপোলজি। ক্লাসরুমে যেমন টিচার মাঝখানে থাকেন আর চারপাশে স্টুডেন্টরা থাকে, এটাও তেমন। মাঝখানে থাকে সুইচ, আর তার চারপাশেই সব কম্পিউটার। এর সবচেয়ে বড় সুবিধা কি জানো? যে কোনো একটা বা দুটো কম্পিউটার নষ্ট হলেও বাকিরা দিব্যি কাজ করতে পারে। শুধু খেয়াল রাখতে হবে মাঝখানের সুইচটা যেন নষ্ট না হয়। এরপর হলো ট্রি টপোলজি। এটা দেখতে একদম গাছের শাখা প্রশাখা বা ফ্যামিলি ট্রির মতো। অনেকগুলো স্টার টপোলজি মিলে এটা তৈরি হয়। বড় বড় অফিস বা ভার্সিটিতে যেখানে অনেক কম্পিউটার, সেখানে এটা দারুণ কাজ করে। যদি এমন হয় যে সবার সাথে সবার সরাসরি যোগাযোগ থাকবে, তাহলে সেটা হবে মেশ টপোলজি। এখানে সবাই সবার সাথে আলাদা তার দিয়ে যুক্ত। এটা সবচেয়ে নিরাপদ আর ফাস্ট। একটা তার ছিঁড়লেও অন্য তার দিয়ে ডেটা ঠিকই চলে যাবে। কিন্তু সমস্যা হলো, এত তার সামলানো খুব কঠিন আর খরচও অনেক বেশি। আর সবশেষে হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে হলো মিশ্রণ, আধুনিক শহরের মতো, যেখানে সব কিছুর মিশ্রণ থাকে। বাস, রিং বা স্টার সব মিলিয়ে যখন নিজের প্রয়োজন মতো কোনো বিশাল নেটওয়ার্ক বানানো হয়, তাকে হাইব্রিড বলে। আমাদের ইন্টারনেটই হলো এর সবচেয়ে বড় উদাহরণ। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এই চার্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে এক নজরে সবগুলোর খরচ, স্পিড আর বানানোর সহজ উপায় দেওয়া আছে। যেমন খরচ বাঁচাতে চাইলে বাস, আর সহজে কাজ করতে চাইলে স্টার সবচেয়ে জনপ্রিয়। তাহলে দেখলে তো, নেটওয়ার্কিং কোনো কঠিন বিজ্ঞান বা রকেট সায়েন্স নয়। এটা শুধু তোমার দরকার অনুযায়ী সঠিক নকশা বা ম্যাপ বেছে নেওয়ার খেলা। অভিনন্দন, এখন তুমি নিজেই একজন নেটওয়ার্ক শহরের স্থপতি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো টপিকে।